মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর হোম ট্যাবের অধীনে এই ফন্ট গ্রুপের কাজ। পূর্বের ভিডিওতে আমরা হোম ট্যাবের অধীনে এই ক্লিপবোর্ডের কাজটা শিখেছি। ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যে কাজটি শিখবো তা হলো ফন্ট। আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন স্টাইলের বাংলা এবং ইংরেজি ফন্ট আছে। মনে করেন আমি আমার যে এমপ্লয়ি ওভারটাইম ক্যালকুলেশন এই লেখাটার আমরা ফন্ট স্টাইলটা পরিবর্তন করে দেব। তাহলে প্রথমে আমি এই লেখাটা সিলেক্ট করব অথবা এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমি যখনই মাউসের কার্সার ফন্টের নামের উপরে রাখবো তখন আমার এখান থেকে এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি মাউস স্ক্রল করে নিচে আসি, মনে করেন আমি এই স্টাইলটা দেবো, এটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার ফন্টের স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। আমি যদি আমার এই ডাটাগুলো সিলেক্ট করে এই ফন্টের স্টাইলগুলো আমি পরিবর্তন করতে চাই, এখানে আমার কি নামে আছে, ক্যালিবারি। আমি যদি টাইমস নিউ রোমান বা এরিয়াল দিতে চাই তাহলে আমি এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আছে এরিয়াল, এই এরিয়ালে ক্লিক করব। ক্লিক করলে আমার ফন্টগুলো সব এরিয়াল হয়ে গেছে। আবার যদি আমি অন্য একটা ফন্ট দিতে চাই, মাউস স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে দেখেন এখানে আছে এলিভেন্ট। আমি যদি এই ফন্টটা দিতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমার এই ফন্টের স্টাইলগুলো আমার পরিবর্তন হয়ে গেল। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো ফন্ট সাইজ। আমরা যখন কাজ করে থাকি দেখেন আমার এখানে একটা টেবিল আছে। এই টেবিলে আমি যে ডাটাগুলো ব্যবহার করেছি, প্রথমে আমার হেডিং আছে, হেডিং এর লেখাগুলো আমি 26 পয়েন্ট ব্যবহার করেছি। আবার যদি আমি এই ডাটাগুলো দেখি, এখানে আমার ফন্ট সাইজ আছে 13। এখন আমি চাচ্ছি যে এই ফন্ট সাইজটা আরেকটু বড় করে দেব। তাহলে আমি অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন ফন্ট সাইজ আছে। আমি এখান থেকে যে কোনো একটা সাইজ সিলেক্ট করে দেব। মনে করেন আমি 36 দেব। দিলে আমার এই ফন্টের সাইজটা 36 হয়ে গেছে। আমি আর একটু কম করে দিতে পারি, 28 দিব। আমার এই ফন্ট সাইজটা 28 হয়ে গেছে। আমি যদি আবার এখানে ক্লিক করে টাইপ করে দেই 30, দেওয়ার পরে এন্টার দিলে আমার ফন্ট সাইজটা 30 হয়ে গেল। আবার অন্যভাবেও আমরা ফন্ট সাইজটা এখানে পরিবর্তন করতে পারি। আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ফরম্যাট সেল, আমি যদি এইটা ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, এখানে ফন্ট আছে। এখানে যেরকম ফন্ট নেম আছে, বিভিন্ন স্টাইলের ফন্ট পরিবর্তন করতে পারি। এখান থেকেও আমি বিভিন্ন স্টাইলের ফন্ট পরিবর্তন করতে পারি। মনে করেন আমি এই ফন্টটা দিব, এটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেখেন আমার ফন্টটা পরিবর্তন হয়ে গেছে। আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ফন্ট সাইজ আছে, এখান থেকে আমি সাইজটা পরিবর্তন করতে পারি। আমি 24 দিব, দেওয়ার পরে ওকে দিব। আমার এই লেখার সাইজটা 24 চলে আসছে। এখন আমরা এখান থেকেও ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। দেখেন এখানে আছে ইনক্রিজ ফন্ট সাইজ, এটা যদি ক্লিক করি তাহলে আমার ফন্ট সাইজটা বড় হবে। আবার এইটি যদি ক্লিক করি তাহলে ফন্ট সাইজটা ছোট হবে। এখানে দেখেন 26 হয়ে গেছে। আবার যদি আমি ক্লিক করি এখানে 24 হয়ে গেছে। আমি যদি আবার বড় করতে চাই, ইনক্রিজে ক্লিক করব। ক্লিক করলে আমার ফন্ট সাইজটা দেখেন 28 হয়ে গেছে। এভাবে আমরা এখান থেকেও ফন্ট সাইজটা ছোট বড় করতে পারি। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো বোল্ড। আমরা যদি কোনো লেখাকে হাইলাইট করে দেখাতে চাই তাহলে সেই লেখাটা বোল্ড করতে হয়। যেমন আমি এই সেলটা যদি সিলেক্ট করি, দেখেন আমার এখানে বোল্ড সিলেক্ট আছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন আমার লেখাটা চিকন হয়ে গেছে। আমি যদি আবার বোল্ড করতে চাই তাহলে এই বিতে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে বোল্ড হয়ে গেল। আমরা এই কাজটি আবার কিবোর্ড থেকেও করতে পারি। কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করলে বোল্ড আউট হয়ে যাবে। আবার যদি Ctrl+B প্রেস করি তাহলে বোল্ড হবে। মনে করেন আমি এই লেখাগুলো সব বোল্ড করব। এই লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করলাম। প্রেস করলে দেখেন আমার এই লেখাগুলো একটু মোটা টাইপের হয়ে গেছে, কালো বেশি হয়ে গেছে, লেখাগুলো হাইলাইট হয়ে গেছে। আমি যদি আবার এই বোল্ড তুলে দিতে চাই তাহলে আমি আবার এই লেখাগুলো সিলেক্ট করব।
সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করলে আমার লেখাগুলো আনবোল্ড হয়ে যাবে। আবার যদি আমি এখানেও ক্লিক করি তাহলে এটা বোল্ড চলে যাবে। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো ইটালিক। মনে করেন আমার এই লেখাগুলো আমি একটু বাঁকা করে দিব, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই আই এর উপরে ক্লিক করি তাহলে আমার লেখাগুলো দেখেন একটু বাঁকা টাইপের হয়ে গেছে। আবার যদি এই ইটালিক তুলে দিতে চাই এখানে আবার ক্লিক করলে আমার লেখাগুলো ইটালিক চলে যাবে। কিবোর্ড থেকে আমরা এই কাজটি করতে পারি। কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করলে দেখেন ইটালিক হবে, আবার কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করলে আবার ইটালিক চলে যাবে। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো আন্ডারলাইন। বোঝানোর সুবিধার্থে আমি এখানে আরেকটা লেখা লিখে নেই। আমি এই লেখাটা লিখে নিলাম। আমি এর ফন্ট সাইজটা একটু বড় করে দিব, 28 করে দিলাম। এখন আমি এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন দেব। আমি এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আন্ডারলাইনে ক্লিক করব। দেখেন আমার লেখার নিচে আন্ডারলাইন চলে আসছে। আবার যদি আমি এই আন্ডারলাইনটা ডবল দিতে চাই তাহলে আমি আবার এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন ডবল আন্ডারলাইন, এখানে আমার দুইটা দাগ চলে আসছে। আবার যদি আমি এই আন্ডারলাইনটা তুলে দিতে চাই এই ডবল আন্ডারলাইনে ক্লিক করব, ক্লিক করলে আমার আন্ডারলাইনটা উঠে যাবে। আবার অন্যভাবেও আমরা আন্ডারলাইন দিতে পারি। মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেলে যাব, যাওয়ার পরে এখানে দেখেন আন্ডারলাইন। আমি অ্যারোতে ক্লিক করে এখান থেকে সিঙ্গেলে ক্লিক করব, ক্লিক করার পরে ওকে দিব। দেখেন আমার আন্ডারলাইনটা চলে আসছে। আমি কিবোর্ড থেকেও আবার এই কাজটি করতে পারি। মনে করেন আমি এই আন্ডারলাইনটা উঠিয়ে দেবো, তাহলে কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করলে আমার আন্ডারলাইনটা উঠে যাবে। আবার যদি কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করি আবার আন্ডারলাইনটা চলে আসবে। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো বর্ডার। মনে করেন আমার এই যে লেখাটা আছে এই লেখাটার চারিপাশে আমি একটা বর্ডার দিব, তাহলে আমি এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে অনেক ধরনের বর্ডার আছে। মানে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার। মানে নো বর্ডারটা যদি আমি সিলেক্ট করি তাহলে কোনো বর্ডার থাকবে না। আমি যদি অল বর্ডার সিলেক্ট করি আমার এই লেখার চারিপাশে একটা বর্ডার তৈরি হয়ে যাবে। আবার যদি আমি এই সেলগুলো সিলেক্ট করে এখানে অল বর্ডারে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে সবগুলো বর্ডার চলে আসছে। আবার যদি আমি এই আউটলাইনের বর্ডারগুলো একটু মোটা করতে চাই আমি এই সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখেন থিক বক্স বর্ডার, আমি এটা যদি সিলেক্ট করি তাহলে আমার এই বর্ডারটা একটু মোটা হয়ে গেছে। আমি আবার এই বর্ডারটা যদি তুলে দিতে চাই তাহলে এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে নো বর্ডার করে দেব। এখন আমার বর্ডারটা উঠে গেছে। মনে করেন আমি এই লেখার এই নিচের এই বর্ডারটা রাখবো, তাহলে আমি এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন বটম বর্ডার, এটি সিলেক্ট করে দিব, দিলে আমার এই লেখার নিচে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আমি যদি আবার টপ বর্ডার দিতে চাই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে টপ বর্ডার এটা সিলেক্ট করে দিব, দিলে আমার দেখেন উপরে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, নিচে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আমার লেফটেও বর্ডার নাই, রাইটেও বর্ডার নাই। এখানে অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো বর্ডার স্টাইল আছে, আপনারা এক একটা করে অ্যাপ্লাই করে দেখবেন, আপনারা খুব সহজেই এটা শিখে নিতে পারবেন। এখন আমি যদি আবার এই অ্যারোতে ক্লিক করি এখানে দেখেন ড্র বর্ডার, বর্ডার আমার ইচ্ছা মতো ড্র করে নিতে পারি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মনে করেন আমি এখান থেকে এই পর্যন্ত একটা বর্ডার দিব, আবার এখান থেকে এই পর্যন্ত দিব, আবার এখান থেকে এই পর্যন্ত দিব, আবার এখান থেকে আমার ইচ্ছা মতো আমি এখানে বর্ডার তৈরি করে নিতে পারবো। দেখেন এইভাবে দিলাম, আবার এইভাবে দিলাম, আবার এইভাবে দিলাম। দেখেন আমার ইচ্ছা মতো আমি বর্ডারটা তৈরি করে নিলাম। আমরা এখান থেকে এই পর্যন্ত বর্ডার মুছে দিতে পারি, ইরেজ করে দিতে পারি। তাহলে অ্যারোতে ক্লিক করব, এখানে দেখেন ইরেজ বর্ডার, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখান থেকে এটা বর্ডারটা তুলে দিলাম, আবার এখান থেকে এটা তুলে দিলাম, আবার এখান থেকে এটা তুলে দিলাম, ইরেজ হয়ে গেল। আবার অন্যভাবে আমরা বর্ডারটা দিতে পারি।
এগুলো আমরা সব সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই অ্যারোতে ক্লিক করে এখানে দেখেন মোর বর্ডারসে ক্লিক করলে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলের বর্ডার ব্যবহার করতে পারি। মনে করেন আমি এই স্টাইলটা নিব, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আউটলাইন বর্ডার দিব, ইনসাইড বর্ডার দিব। যদি আউটলাইন বর্ডার দেই তাহলে এটি সিলেক্ট করলাম, এই বর্ডারটা আউটলাইনে চলে আসবে। আবার এইগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম। যাওয়ার পরে ইনসাইড দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। এখানে আমার সবগুলো একই ধরনের বর্ডার চলে আসছে। আমি আবার এই কর্নার ভাবে প্রত্যেকটা সেলে এই কর্নার ভাবেও বর্ডার দিতে পারি। এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন ক্লিক করেও দিতে পারি। এই অ্যারোতে ক্লিক করে মোর বর্ডারসে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে। এখানে দেখেন, এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই বর্ডারগুলো সব কোনাকুনিভাবে হবে। এবার আমি ওকে দিব, দিলে দেখেন আমার এই বর্ডারগুলো এইভাবে তৈরি হয়ে গেছে। আবার এই কোনাকুনি বর্ডারগুলো যদি তুলে দিতে চাই, আমি এইগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম, কোনাকুনি বর্ডারগুলো উঠে গেল। আমি এইভাবেও দিতে পারি, দিয়ে ওকে দিলে আবার এইভাবে এই বর্ডারগুলো তৈরি হয়ে গেছে। আবার আমি এই অ্যারোতে ক্লিক করে মোর বর্ডারসে গেলাম, যাওয়ার পরে এটা তুলে দিলাম। দেওয়ার পরে মনে করেন আমি এই আউটলাইনে এই বর্ডারটা ব্যবহার করব। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আউটলাইনে সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেখেন আমার আউটলাইনে এই বর্ডারটা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন স্টাইলের বর্ডার ব্যবহার করতে পারি। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো ফিল কালার। দেখেন আমি এখানে এমপ্লয়ি ওভারটাইম ক্যালকুলেশন, এখানে একটা ফিল কালার ব্যবহার করেছি। এখানে একটা ফিল কালার ব্যবহার করেছি, এখানে একটা ফিল কালার ব্যবহার করেছি। তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করব? এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যদি এই ফিল কালারটা তুলে দিতে চাই তাহলে এখানে নো ফিল করে দিব, দিলে আমার এই ফিল কালারটা চলে গেছে। মনে করেন আমি অন্য একটা ফিল কালার দিব, এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে মনে করেন আমি এই কালারটা দিব, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আমার এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার মনে করেন আমি এখানে একটা ফিল কালার দিব, সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই অ্যারোতে ক্লিক করব, এখান থেকে আমি একটা লাইট কালার সিলেক্ট করে দেব, দিলে আমার এখানে একটা ফিল কালার চলে আসছে। আমি যদি আবার এইগুলোতে একটা ফিল কালার ব্যবহার করতে চাই তাহলে এইগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে একটা লাইট ফিল কালার দিয়ে দেব, এই কালারটা দিব, দিলে আমার এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার যদি আমি এই কালারটা আরেকটু লাইট করতে চাই তাহলে এইগুলো সিলেক্ট করব, এই অ্যারোতে ক্লিক করব, এখান থেকে মোর কালার আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটু লাইট কালার করে দেব, দিয়ে ওকে দেব। দেখেন আমার ফিল কালারটা আর একটু লাইট হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো ফন্ট কালার। মনে করেন আমার এই লেখাগুলো আছে ব্ল্যাক কালার, আমি এই ব্ল্যাক কালার না রেখে আমি এখানে অন্য একটা কালার ব্যবহার করব। আমি প্রথমে এটা সিলেক্ট করব, আমি ফিল কালারটা উঠিয়ে দেই, এখান থেকে নো ফিল করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন ফন্ট কালার, এই অ্যারোতে ক্লিক করব। এখানেও বিভিন্ন ধরনের কালার আছে, আমরা এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। মনে করেন আমরা এই ডিপ ব্লু কালারটা দিব, এই ডার্ক ব্লু, এটা সিলেক্ট করলে আমার এই ফন্ট কালারটা ডার্ক ব্লু হয়ে গেল। আবার আমি এই বড় লেখাটা, এখানে যে লেখাটা আছে এটার কালারটা আমি পরিবর্তন করে দেব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমি গ্রিন কালার করে দেব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমার ফন্ট কালারটা গ্রিন হয়ে গেল। এভাবে আমরা ফন্টের বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।